কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের ছাদ বাগানে কিছু সবজি এবং কিছু ফল আপনাদের সাথে শেয়ার করি। এটি কিন্তু বেশ বড় হয়েছে। তাছাড়া এই যে দেখুন, এখানে আরেকটি, এখানে একটি, এবং এই যে দেখুন এখানে আরও একটি। এখানে মোট 5টি গাছ আছে। এর মধ্যে এই শুধুমাত্র এই একটি, এই যে এটাতে আসে নাই, এটাতে এখনো কপি আসে নাই। আশা করি এটাতেও কিছুদিনের মধ্যে চলে আসবে। আর 5টার মধ্যে 4টাতে ফুলকপি এসেছে দেখলেন। আর আসুন দেখাই আমাদের এই যে বাঁধাকপি গাছগুলো। এই যে দেখুন এখানে একটি সুন্দর বাঁধাকপি কিন্তু হয়েছে, এটা বেশ বড় হয়েছে। এই যে এখানে আরও একটি। এখানে এই জিও ব্যাগের মধ্যে মাত্র 2টি বাঁধাকপি দিয়েছি এবং একটি ফুলকপি দিয়েছি। ফুলকপিটিতেও ফুলকপি আসছে, আপনাদেরকে ওই পাশ থেকে দেখাবো। তো দেখি এখান থেকে দেখানো যায় কিনা ফুলকপিটা। এই যে দেখুন, এটাতে এখনো ফুলকপি আসে নাই। তো দেখুন আমাদের টমেটো গাছে কিন্তু বেশ কিছু টমেটো চলে আসছে। অনেক টমেটো কিন্তু ইতিমধ্যে আসছে, দেখুন প্রচুর থোকায় থোকায় টমেটো কিন্তু বেশ বড় হয়েছে। এখানেও এই ঝোপাটাতেও বেশ বড় হয়েছে। তো এই হচ্ছে আমাদের টমেটো দেখলেন। এখানে আমাদের এই যে ঢেঁড়স, ইতিমধ্যে কিছু ঢেঁড়স আমরা এখান থেকে হারভেস্ট করেছি। এই যে দেখুন আরো হচ্ছে। এই যে আর এই যে দেখুন এখানে আরো দুটো ফুলকপি। এখানে একটাতে অল্প একটু মাত্র আসতে শুরু করছে, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না। ওই যে দেখুন ওখানে কিন্তু, এই যে দেখুন এখানে যেখানটা দেখুন একটা ফুলকপি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকপি আসছে। আর এই যে এখানে আরও একটি বাঁধাকপি, আর আমার নিচেও আরও কিছু বাঁধাকপি আছে, সেগুলো দেখাবো। আর এখানে দেখাই, এই যে দেখুন আমাদের এই যে গ্যান্ডারির যে জিও ব্যাগটা আছে, এখানে কিন্তু অনেক গোল আলু গাছ উঠেছে। এই যে দেখুন পুরোটা একদম গোল আলুতে ভরে গেছে, পুরো জিও ব্যাগটাই। এই যে দেখুন কতটা এখানে আলু, গোল আলু এগুলো। এই যে আমাদের শিমগুলো তো আগে থেকেই দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় শেষের পর্যায়ে। আর আসুন দেখাই আমাদের এই যে আমরা যে বস্তার মধ্যে লাউ চাষ করছি, এই যে বস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে দুটো লাউ চারা দেওয়া আছে এবং এই গাছগুলো বেড়ে উঠেছে। এবং এই যে দেখুন একটি লম্বা লাউ কিন্তু ইতিমধ্যে হয়েছে। দেখুন লাউটি দেখাই, যে দেখুন লাউটি
একদম স্টার্টিং পর্যায়ে লাউটি আছে। এইরকম আরো ছোট লাউ আছে, দেখুন দেখুন এরকম আরো লাউ আছে। আর এখানে দেখুন আমাদের কিছু মূলও কিন্তু এখানে আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা, এই যে আমার মূলাগুলো দেখতে পাচ্ছেন এখানে, এবং এই যে দেখুন মূলা, সাথে এই যে আরো মূলা আছে এখানে। দেখুন এখানে আমার মূলগুলো, এখানে আরো আছে অবশ্য। শাক হিসেবে কিন্তু এখানে দেখুন প্রচুর মূলা শাক এখানে আছে। এখানে যে অনেক মূলা শাক একদম ঠেসে গেছে। আমি যদি লাউ গাছটা নিচ দিয়ে দেখাই, এই যে দেখুন এই জায়গাটা পুরোটা একদম মূলতে ভরা। এই যে আমার এই গ্রো ব্যাগগুলো তো দেখতে পাচ্ছেন, এখানে আমি আগে যে মূলা দেখালাম ওখান থেকে মূলা সরাসরি চারা উঠিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সরাসরি বীজ দিইনি, ওখানে বীজ দিয়েছিলাম, ওখান থেকে চারা হয়েছে। এই চারাগুলো আমি আমার এই গ্রো ব্যাগ দুটোতে দিয়ে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার গাজর গাছগুলোকে, এখানে আমি 60টার মতো গাজর লাগিয়েছিলাম, এখন 6টি গাছ এখানে আছে। অনেকগুলো বীজ বুনেছিলাম, আসলে বীজ এবার খুবই কম গজিয়েছে এবং সময় মতো ট্রান্সফার না করার কারণে আরও কিছু গাছ নষ্ট হয়েছে, তাই খুবই অল্প পেয়েছিলাম। এই যে দেখুন আমার গাজর গাছগুলো খুব বেড়ে উঠছে। আশা করি মাসখানেকের মধ্যে বা 2 মাসের মধ্যে এখান থেকে গাজর পাওয়া যাবে। এখান থেকে 2 মাসের মধ্যে আশা করি গাজর পেয়ে যাব। আর এই যে দেখুন আমার শশা গাছটি, এই শশা গাছটিতে কিন্তু অলরেডি দেখুন ফুল আসতে শুরু করেছে, অনেকগুলো পুরুষ ফুল আসছে। আর এই তো আমার যথারীতি এই শিম গাছটি, এখানেও বেশ কিছু শিম এখনো আছে। এখানে দেখুন আমার এই পাকা পেঁপেটি, এটা কিন্তু একদম পেকে গেছে। এখনো গাছে 3টি পেঁপে আছে। দেখুন আমার পেঁপে গাছটি, এবং একটি পেঁপে পেকে হলুদ হয়ে আছে। তো আশা করি পেঁপেটি যখন আমরা হারভেস্ট করব তখন আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন আমার পেঁপেটি কি সুন্দরভাবে পেকেছে। এটা আরেকটু কালার হলে এটাকে আমি নামিয়ে নিব। তাছাড়া এই যে আমার লাউ গাছ এবং মিষ্টি কুমড়া গাছগুলো তো দেখতেই পাচ্ছেন। ও আরেকটা জিনিস দেখানো হয়নি, আমার মিষ্টি কুমড়া কিন্তু একটা এসেছে অলরেডি, সেটাকে দেখানো হয়নি, আসুন ওটাকে দেখাই। আর এই যে দেখুন এটা আমার চাল কুমড়া গাছ, চাল কুমড়া গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে, পুরুষ ফুল কিন্তু প্রতিনিয়তই ফুটছে। আর এখানে এই যে আমার এখানে এই যে একটু লাউ পাতা দেখতে পাচ্ছেন, একটু কাটা কাটা লাউ পাতা, এটা হাজারি লাউ বলে এনেছি। এই চারাটা সম্প্রতি লাগিয়েছি, তো এখনও মনে হয় 7-8 পাতা পর্যন্ত হয়েছে। তো এটারও আপডেট আপনাদের সাথে সামনে শেয়ার করব।
আসুন আমরা আমাদের মিষ্টি কুমড়াটি দেখাই। ও আরেকটা জিনিস, এই যে দেখুন আমাদের গ্যান্ডারি কিন্তু আমরা খাওয়ার পরে আবার এই যে গ্যান্ডারি কিন্তু অলরেডি বেড়ে উঠছে। এই যে দেখুন এই গ্যান্ডারিটা বেশ মোটা হয়ে বড় হয়ে উঠছে, ওখানে আরও আছে। এবং এই যে দেখুন এটা আরও মোটা একটা, একদমই নতুন বলা যায়, এটা চারা অবস্থায় আছে। এটাও বেশ ভালো হচ্ছে। এখানে বেশ আরও অনেক চারা আছে। আর এখানে তো এই যে আগে দেখালামই আমার এই আলু গাছের সাথে অনেক গ্যান্ডারি আছে এখানে। তো চলুন আমরা আমাদের মিষ্টি কুমড়াটি দেখাই। তার আগে যে দেখুন আসলে এখন তো একদমই মধ্য দুপুর, এখন প্রায় 2টোর মতো বাজে, মধ্য দুপুরও অলরেডি অতিক্রম করছি। এই যে দেখুন এখানে তাই ফুলটা নুয়ে পড়েছে দুপুরের কারণে। দেখুন এখানে একটি ফুল পাতার ভিতরে, এই যে দেখুন এখানে আরও একটি ফুল। এবং এই যে আমাদের সুন্দর সেই মিষ্টি কুমড়াটি আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন নিচ থেকে যদি দেখানো যায়, এই যে দেখুন আমার মিষ্টি কুমড়াটি। দেখুন মিষ্টি কুমড়াটি কি সুন্দর। মাত্র ছোট, টেনিস বলের সাইজ হয়েছে মাত্র। এটার প্রতিনিয়ত আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এবং এই যে অনেক পুরুষ ফুল কিন্তু আছে, প্রতিনিয়তই পুরুষ ফুল হয়, আমরা এগুলোকে নিয়ে বড়া করে খাই। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।